স্টুডেন্টস, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 2-এ পড়ছো এবং তোমাদের মধ্যে যারা সোশিওলজি পড়ছো, তো জেনারেল সাবজেক্ট হিসেবে এই সোশিওলজির আমি একটু সিলেবাসটা তোমাদের কাছে ডিসকাস করছি। তো তোমাদের এই পোর্শন অর্থাৎ সেমিস্টার 2-তে রয়েছে ইন্ডিয়ান সোশিওলজি। তো তোমরা অনেকে ফার্স্ট সেম পরীক্ষা হয়তো সোশিওলজি দিয়েছো, তো সেখানে তোমাদের নাম্বার ডিভিশন তোমরা মোটামুটি জানো, কিন্তু অনেকে হয়তো সেকেন্ড সেম সোশিওলজি দিচ্ছ, তারা জানো না। তো তাদের উদ্দেশ্যে আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি কিভাবে তোমাদের নাম্বার ডিভিশন থাকবে। তো 15 মার্কসের তোমাদের 3টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে, আর 5 মার্কসের 6টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তোমাদের টোটাল পরীক্ষা হবে 75-এ। তো শর্ট কোশ্চেন থাকবে না, 5 মার্কস এবং 15 মার্কস, এইভাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এবার দেখো তোমাদের সিলেবাস যেটা রয়েছে সেটা আমি বাংলাতেই তোমাদের কাছে বলছি, এবং যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট রয়েছে তারা দেখে নিও, পাশে আমি ইংলিশ ভার্সানটাও দিয়ে দিয়েছি। তো ইন্ডিয়ান সোশিওলজি যে পোর্শনটা, সেখানে তোমাদের নাম্বার 1-এ দেখো সিলেবাসে এটা রয়েছে ভারতবর্ষ বস্তুনিষ্ঠ জ্ঞান। এবারে 1-1-এ রয়েছে অর্থাৎ ভারতবর্ষ বস্তুনিষ্ঠ জ্ঞান, এর মধ্যে পড়ছে উপনিবেশবাদী আলোচনা। আচ্ছা, তারপর আছে জাতীয়তাবাদী আলোচনা, এবং তারপরে আছে নিম্নবর্গীয় সমালোচনা। এবার নাম্বার 2-এ যাচ্ছি। নাম্বার 2-এ রয়েছে তোমাদের ভারতীয় সমাজ। তো এখানে রয়েছে নানান ধারণা, অর্থাৎ ভারতীয় সমাজ প্রসঙ্গে নানা ধারণা এবং প্রতিষ্ঠান। আচ্ছা, এই যে অংশ ভারতীয় সমাজের মধ্যে অন্তর্ভুক্ত পড়ছে পরিবার, এবং পরিবার যেটা রয়েছে, পরিবার সম্পর্কে রয়েছে বৈশিষ্ট্য, ধরন অর্থাৎ টাইপ, এবং পরিবর্তিত ধারা। আচ্ছা, তার এছাড়া রয়েছে বিবাহ, বিবাহের ধরন এবং পরিবর্তিত রূপ। তারপর রয়েছে আত্মীয়তা সম্পর্ক, আত্মীয়তা সম্পর্কে রয়েছে নীতি এবং ধরন। তারপর রয়েছে জাতি, জাতিতে রয়েছে ধারণা এবং সমালোচনা। আচ্ছা, এবার এই যে জাতি পার্টটা রয়েছে, পোর্শনটা, জাতি পোর্শনে তোমাদের রয়েছে বর্ণ এবং জাতি। এছাড়াও আছে প্রভাবশালী বা আধিপত্যশীল জাতি। তারপর রয়েছে যজমানি ব্যবস্থা, জাতি সচলতা এবং সংস্কৃতায়ন। নাম্বার 3-তে আসছি। নাম্বার 3-তে তোমাদের রয়েছে গ্রাম, গ্রামের গঠন এবং পরিবর্তন। দেখো এই যে পোর্শনটা, এই পোর্শনে রয়েছে গ্রামীণ সংহতি, অভ্যন্তরীণ বিধি ব্যবস্থা, কৃষিজীবী শ্রেণী, কৃষিজীবী শ্রেণীর প্রকৃতি। এই যে কৃষিজীবী শ্রেণীর প্রকৃতি, এটা রয়েছে তোমার স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা পরবর্তী ভারতে। যে কৃষিজীবী শ্রেণীর প্রকৃতি কীরকম ছিল সেই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এছাড়া রয়েছে তোমার উপজাতি। আচ্ছা, উপজাতির যে অংশ সেখানে রয়েছে উপজাতির বৈশিষ্ট্য এবং উপজাতি উন্নয়নের সমস্যা। এই যে উপজাতি উন্নয়নের সমস্যা, সেটাও তোমার স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা পরবর্তী ভারতে কীরকমভাবে দেখা দিয়েছিল বা কী প্রভাব পড়েছিল এই প্রসঙ্গে আলোচনা। তো এই হলো তোমাদের সিলেবাস, খুব বেশি নেই। তো ভালোভাবে তোমরা এই সিলেবাসটা দেখো, দেখে সেই বুঝে তোমরা পড়াশোনা করো। আচ্ছা, এবার দেখো এখানে তো ইংলিশ রাইটারের নানান রকম বই আছে, তোমরা সিলেবাসের দেখবে যেখানে তোমাদের সিলেবাসটা রয়েছে তার শেষে লেখা রয়েছে। আর যারা বাংলা ভার্সানে পড়ছো তাদের জন্য আমি একটা বইয়ের ছবি দিয়ে দিয়েছি, দেখো এই বইটা তোমরা কিনবে, এবং এই বইটাতে তোমরা মোটামুটি প্রায় সবই পেয়ে যাবে। তো এটা হচ্ছে ভারতের সমাজ প্রসঙ্গে, বইটার নাম ডক্টর অনিরুদ্ধ চৌধুরীর লেখা। আচ্ছা,
এবার দেখো পাবলিশার্স রয়েছে, চ্যাটার্জি পাবলিশার্স। তো তোমরা এই বইটা পারলে কিনে নিও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তো এই তোমাদের সিলেবাস ভালোভাবে দেখে নিও, এবং দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, এবং যারা নতুন স্টুডেন্ট আমার এই চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী সময়ে তোমরা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার অ্যান্সার অবশ্যই পাবে। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে।